ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মাধ্যমিক পরীক্ষার পরে সব থেকে সেরা 5টা সরকারি স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপে তোমরা 10 থেকে 90 হাজার টাকা পর্যন্ত পেতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরেই তোমরা কিন্তু এই সমস্ত স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হয়, যোগ্যতা কি লাগে, কত পার্সেন্টেজ প্রয়োজন হয়, ওয়েবসাইট কি আছে, সবকিছু জানতে পারবে আজকের ভিডিওতে। তার সাথে একটা লিংক পেয়ে যাবে যেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই গুলোও করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলো, সব থেকে প্রথম আমরা দেখে নেব যে টোটাল তালিকা কি কি হয়, যেটা সরকারি স্কলারশিপের তালিকা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ, ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা শিক্ষাশ্রী প্রকল্প, নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত একটা আছে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ, আর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে কিন্তু একটা স্কলারশিপ পাওয়া যায়। তো এই পার্টিকুলার জায়গাগুলো থেকে আমাদের কিন্তু এই 5টা সরকারি স্কলারশিপ হয় এবং এখান থেকে 10 থেকে 90 হাজার টাকা পায়। তো সব থেকে যদি প্রথমে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপটা দেখে নিই, তার যোগ্যতা কি হতে হবে। আবেদনকারী যে পড়ুয়া, তার পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কিন্তু কম হতে হবে। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, যে পারিবারিক বার্ষিক আয়টা 2.5 লাখ টাকার কম হতে হবে। ঠিক আছে, 2.5 লাখ টাকার কম। তারপর হচ্ছে নম্বর, মানে কত পার্সেন্টেজ পেলে। দেখো, মাধ্যমিকে ন্যূনতম 60% কিন্তু তোমাকে পেতে হবে। 60, তার উপরে তুমি পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম তোমাকে 60% পেতেই হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারো। আবেদন পদ্ধতি কি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন হয়, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তার অফিসিয়াল পোর্টাল তোমরা এটা সার্চ করলেই দেখতে পেয়ে যাবে, svmcm.wbhed.gov.in। এবং যে আবেদন করবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতেই হবে। এবার টাকার পরিমাণটা কত, টাকার পরিমাণ কিন্তু 12,000 টাকা। এটা তোমরা দুবার পাবে। এটা একবার তোমরা পাবে হচ্ছে 10 পাস করে, যখন তোমরা ক্লাস 11-এ পড়বে। এখন যেহেতু সেমেস্টার সিস্টেম, তোমরা 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় পেয়ে যাবে। এবং 11-এ যদি তোমরা আবার 60% স্কোর করো, একই রকম ভাবে 60% তোমাদের যদি স্কোর থাকে, তাহলে তোমরা কিন্তু আবার 12-এ পেয়ে যাবে এই 12,000 টাকা। 12-এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে, পুরো এইচএসসি কোর্সের ফোর্থ সেমিস্টারে। ঠিক তারপরেই ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যেটা বহুল প্রচলিত স্টাইপেন্ড নামে। এটারও কি হতে হবে, 2.5 লাখ টাকার কম হতে হবে। এটারও বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। দেখো, এবার এটা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই চলে। এটা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই চলে। নম্বর যে 50% 60% পেতে হবে তার কোনো মানে নেই। এটার আবেদন অনলাইনে করতে হয়। অফিসিয়াল পোর্টাল হচ্ছে oasis.gov.in। এটা ওয়েসিস স্কলারশিপ বা স্টাইপেন্ড নামেও পরিচিত। বৃত্তির পরিমাণ 2,000 থেকে 3,500 টাকা পর্যন্ত। যার যেমন ক্লাস সেই অনুযায়ী তোমরা কিন্তু ক্লাস 11-এ 3,200 টাকা করে পাওয়া যায়, 12-এ সেটা 3,500 টাকা হয়ে যায়। এরপরেই নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ, বা যেটাকে উত্তর কন্যা স্কলারশিপ বলা হয় উত্তরবঙ্গে। সেখানে কি বলা হচ্ছে, আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে এটা 1,20,000 টাকার কম। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিকে 50% বা 50%-এর বেশি, কিন্তু 60%-এর কম, অর্থাৎ 50 হতেই হবে মিনিমাম, 59-ও হতে পারে, কিন্তু 61 হওয়া যাবে না বা 60 হওয়া যাবে না, তারাই একমাত্র পাবে। অফলাইনে আবেদন করা যায়। এখন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী তোমরা অনলাইনে আবেদন করতে পারো। আগে শুধুমাত্র অফলাইনে আবেদন ছিল, এখন কিন্তু অনলাইনে আবেদন করা যায়। তার কিন্তু ওয়েবসাইট এটা। এগুলোর ফর্ম ফিল আপ চালু হলে তোমরা কিন্তু এই চ্যানেলেই কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটা পেয়ে যাবে। এখানে কিন্তু বৃত্তির পরিমাণ 10,000 টাকা। এটাও ঠিক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো রিনিউয়াল করা যায়। তোমরা ক্লাস 12-এ উঠেও কিন্তু 10,000 টাকা পেতে পারো। ঠিক তারপরেই চলে আসে
সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ। এটা আবেদনকারী পড়ুয়ার বার্ষিক আয় 2 লাখ টাকার কম হতে হবে। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে যারা, এটা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন সম্প্রদায়। এটা বেসিক্যালি সংখ্যালঘু সম্প্রদায়দের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলতে পারো বা SBMCM স্কলারশিপ বলতে পারো। এটার আবেদন পদ্ধতি অনলাইনে, এটা অফিসিয়াল পোর্টাল WBMD FCS স্কলারশিপ, FC স্কলারশিপ। তারপরে হচ্ছে বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটাও SBMCM এর মতোই বৃত্তি পাওয়া যায় 12,000 টাকা, এটাও কিন্তু রিনিউয়াল করা যায়। অর্থাৎ তুমি 11-এ যদি 50% পাও, তুমি 12-এ রিনিউয়াল করতে পারবে। ঠিক তারপরেই চলে আসে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যেটা বহুল প্রচলিত এনএসপি, স্কলারশিপ নামে। এটা বহুল প্রচলিত এনএসপি স্কলারশিপ নামে। বার্ষিক আয় আবেদনকারীর বার্ষিক আয় কিন্তু 2.5 লাখ টাকার কম। 50% নম্বর পেলেই হবে। অনলাইনে আবেদন করতে হবে, এটাই হচ্ছে অনলাইন পোর্টাল। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আর 10,000 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, এরকম স্কলারশিপ, যেগুলো বেসরকারি স্কলারশিপ আছে যেখান থেকে টাকা পাওয়া যায়, তার তথ্য যদি তোমরা চাও, নিচে অবশ্যই কমেন্ট করো যে তোমরা বেসরকারি স্কলারশিপ জানতে চাইছো, কতগুলো বেসরকারি স্কলারশিপ আর তার মধ্যে সব থেকে ভালো কোনগুলো। অবশ্যই কমেন্ট করো, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।